নজরুল ইসলামের সংকল্প কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছে। সবাইকে মহানবমীর প্রণাম। আমার নাম শানু বিশ্বাস। আজকে আমি কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতার একটু অংশ বলবো। থাকবো নাকো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেজে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে ওরে স্বর্গপানে। ঝাঁপে ধরে ঢেউয়ের ছুটি, যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানে বোঝাই করে সিন্ধু জানে। কেমন করে টানলে সাগর উঠলে উঠে জোয়ার বানে। রইব নাকো বদ্ধ খাঁচায়, দেখবো এইসব ভুবন ঘুরে, দেখবো এইসব ভুবন ঘুরে। আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় জুড়ে, আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়ব লুটে। পাতাল হেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ধরে। বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতে মুঠে মুঠে পুরে। নমস্কার। এবারে আসছে আরো ছোট একজন, ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নয়, আদ্রিক চ্যাটার্জি। ও বলবে পুজো পুজো। আদ্রিক, তুমি চলে এসো। এসো এসো এসো। এই যে দাদা, নমস্কার। আমরা পাড়ার ছেলে, হুজুর চাঁদা দিতে এসেছি, চট করে দিন ছেড়ে। মোরা করবো বড় পারি, রাখবো পাড়ার মার, কান পাতাবো বাইক দেবো, চলবে পুজোর গান। নমস্কার। তোমার কবিতা বলার জন্য, আগেরটা পেয়েছো অন্য প্রোগ্রামের জন্য। হ্যাঁ, এত সুন্দর কবিতা বললে তো, তাই তোমায় এগুলো দেওয়া হয়েছে। এবারে সমৃদ্ধি সাধু খান, ও বলবে প্রেমেন্দ্র মিত্রের আগমনী কবিতা। দেখতে পাবি না, আমি একটা দেখতে পাবি না সেজে নিলে। শোনাবো আগমনী প্রেমেন্দ্র মিত্র। বর্ষা করে যাবো যাবো শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পাচ্ছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কিছুই বুঝতে পারলাম না, সাপটা যতই হোক না যখন মধ্যে ফাঁকে ফাঁক। আকাশ বাতাস আনবো না শুনে এখন ধ্বনি, চির নতুন হয়েও আছি মেঘার আগমনী। নমস্কার। থ্যাংক ইউ সমৃদ্ধি। এবারে আসছে সপ্তর্ষি চৌধুরী। ও যে কবিতাটা বলবে সেটি ভবানী প্রসাদ মজুমদারের লেখা বাহন বিভ্রাট।
নমস্কার। কবি ভবানীপ্রসাদ মজুমদারের বাহন বিভ্রাট। সরস্বতী চলল হাসে, লক্ষ্মী চলল পেঁচায়। আরে আরে, অসুর কেন ষাঁড়ের মতন চেঁচায়? কার্তিক দার ময়ূর রেডি, গণেশ দাদার চুহা। আরে, অসুর কাঁদছে কেন, করছে কেন হুহা? দুর্গা দেবীর সিংহ হাসে, হাসে শিবের ষণ্ড। আরে, অসুর রেগে কি সব করবে লন্ড ফন্ড? শিব বললেন, কি হয়েছে বল না রে তুই বেটা? দুর্গা বললেন, মুখে রাগ একটা ঢালটা। বললে অসুর, আমার কসুরিও না সাত কাহন, তোমাদের সব আছে তো একটা করে বেশ বাহন। আমার বেলায় লবডঙ্কা দিচ্ছ আমায় ধোকা, আমার চাই একটা বাহন, নই গো আমি বোকা। শিব বললেন, বল কাকে চাই, দিচ্ছি আমি বল। বললে অসুর, আমার বাহন হোক ডাইনোসর। নমস্কার। আমার জায়গা রাখবে। আমাদের পরের শিল্পী বলার আগেই চলে এসেছে। ওর নাম অস্মিক দে। রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার বাবু কবিতাটা আবৃত্তি করে শোনাবে। অস্মিক, বলো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার, পুরো মোর বেড়াল ছানাটি। আমি ওকে মারি নেমাবে, মিছি মিছি বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না তো মন। ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখাপড়ায় ভারী খেলা। আমি বলি চ ছ জ ঝ মিয়, ও কেবল বলে মিয় মিয়। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত। চুরি করে খাসনে কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় নিচে, কথা যদি একটিও শুনে। মাছ যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে, ছুটতে যায় সব পড়া ফেলে। যদি বললি চ ছ জ ঝ ইয়, ও কেবল দুষ্টুমি করে বলে নিও। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে, আরে আরে চাই মুখপানে। এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। চড়াই পাখির দেখা পেলে ছুটতে যায় না, একটু সুযোগ বুঝে যেই কোথা যায় আর দেখা নেই। আমি বলি চ ছ জ ঝ ইয়, ও কেবল বলে মিয় মিয়। নমস্কার। অস্মিকের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়, ভীষণ মিষ্টি করে বলেছে। এবারে এসে গেছে নিয়ালি দাস। ও বলবে রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যোতিষশাস্ত্র কবিতাটা। হ্যালো, নমস্কার। আমার নাম নিয়ালি দাস। আমি একটা তোমাদের কবিতা শোনাবো। আমি শুধু বলেছিলেন জ্যোতিষশাস্ত্র রবীন্দ্রনাথ ঠাকুর। আমি শুধু বলেছিলেন কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধেকালে।
তখন কি কেউ তারে ধরে আনতে পারে? শুনে দাদা হেসে কেন বলল আমার, খোকা তোর মাথায় দেখি নাই গো বোকা, চাঁদ যে থাকে অনেক দূরে কেমন করে ছুঁই? আমি বলি দাদা তুমি জানো না কিচ্ছু না, আমাদের হাসে যখন ওই জানলার ফাঁকে, তখন তুমি বলবে কি যে মা অনেক দূরে থাকে? তবু দাদা বলে আমায়, খোকা তোর মা তো আর দেখি নাই গো বোকা। দাদা বলে পাবি কোথায় অত বড় ফাঁক? আমি বলি কেন দাদা ওই তো ছোট চাঁদ, দুটি মুখে ওড়ে আনতে পারি ধরে। তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই গো বোকা। আমি বলি কি তুমি তাই স্কুলে যে পড়ো, মা আমাদের চুমু খেতে মাথা করে নিচু, তখন কি মার মুক্তি দেখে মস্ত বড় কিছু? তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই গো বোকা। নমস্কার। থ্যাংক ইউ নিয়ালি। এবারে প্রিয়মজিৎ বাগ, ও বলবে চন্দননাথের অনুযোগ কবিতাটি। নমস্কার, আমি প্রিয়মজিৎ বাগ। আমি কবি চন্দননাথের অনুযোগ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। গণেশ বলে দুর্গা মাকে তোমার মেয়ে লক্ষ্মী, দিয়েছে মা প্রত্যেকে এক অলক্ষণের পক্ষী, ভাতার মতো চোখ দিয়ে ও শুধুই নজর দিচ্ছে, আমার ইঁদুর সাবার করার ওর যে বড়ই ইচ্ছে। ভাই বোনদের সবার জন্য বাহন দেখি পক্ষী, আমার জন্য ইঁদুর মাগো হয় না তোমার শক্তি। কাক চিল বক শালিক চড়াই পাখির তো নেই অন্ত, কাউকে এদের পেলেই না গো শান্ত মন্ত। আর যদি মা নাই দিতে চাও ইঁদুরই থাক সঙ্গী, পাল্টে ফেলি এবার না গো মরতে আসার ভঙ্গি। আমরা থাকি দক্ষিণে মা থাক ইঁদুরের ফুর্তি, বামে থাকুক তিন ভাই বোন হোক সনাতন মূর্তি। নমস্কার। এবারে সুরতমা সরখেল, ও বলবে তালপাতার সেপাই, সুখলতা রায়ের লেখা। নমস্কার, আমার নাম সুরতমা। আমি একটা কবিতা বলবো। কবিতার নাম তালপাতার সেপাই। তালপাতার এক সেপাই ছিল, বলছি শোনো গল্প। হাত পা ছিল পাতার কাঠি, ওজন ছিল অল্প, খেলা দিয়েই উল্টে পড়ে, এমনি পালোয়ান উল্টে চলতে গিয়েই কাঁপতে থাকে, চলতে গিয়েই কাঁপতে থাকে জোয়ান। বৈশাখী জল বলতে যেমন ওড়িয়ে নিল ফুল ফুল, তাল পাতা সেই হালকা দেহ, কেউ জানে না কত দূর। ধন্যবাদ। এবারে সর্বশেষ পত্রতী দাস, ও বলবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি কবিতা। নমস্কার, আমি একটা ছুটি মেঘে হয়ে উঠে এসেছি বাদু গাছে টুটি, আজ আমি ছুটি ভাই, আজ আমি ছুটি কি আজ ভিপি নয় কোন মানে যাই, কোন মাঠে যে ছুটি বেড়ে আজ আমি ছুটি ভাই, আজ আমি ছুটি
क्या पता नौका भविष्याची डोफुवे टाकते वासे डोवे या खचर सगळे मिळता ओच बची ताको गए पुई दिन चापा बने लुटी अचांदी छुट्टी हो अचांदी छुट्टी नमस्कार ধন্যবাদ পত্রটি। আমাদের এই বাচ্চাদের কবিতার অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শ্রীমতী মৌসুমী মোদক। মৌসুমী বড় বলেও চকলেট পাবে না সেটা তো হতে পারে না, ওর জন্যও আছে। থ্যাংক ইউ।